দেখো মা, রোজ রোজ তোমার এসব কথাবার্তা আমার আর একদমই ভালো লাগছে না। আমি যে তোমার শাশুড়ি সেটা মনে হয় তুমি ভুলে গেছো। আপনি শাশুড়ি বলে কি আপনাকে এখন আমি মাথায় তুলে রাখবো? একে তো থাকেন সারাদিন শুয়ে বসে, তার উপর আবার বড় বড় কথা। এই বুড়ো বয়সে আমি এখন কাজ করব? অসুস্থ শরীরে ভালো করে তো হাঁটতেই পারি না। এই পেয়েছেন এক বাহানা, এই যে কোনো কুটোটি না ছিঁড়ে 3 বেলা নিয়ম করে খেয়ে যাচ্ছেন। বলি আপনার তাতে লজ্জা করে না? কেমন মেয়ে মানুষ আপনি, হ্যাঁ? আমি আমার ছেলেরটা খাচ্ছি, তোমার বাড়ির খাবার নাকি যে খেতে পারবো না? এই, মুখ সামলে বলে দিলাম, আমার বাপের বাড়ির কোনো কথা এখানে একদম তুলবেন না। তারা এখানে থুতু ফেলতেও আসে না। আসার মুখ রেখেছো যে আসবে? দেখুন মা, অনেক হয়েছে, আর না। এবার ভালোই ভালোই বাড়ি থেকে বেরিয়ে যান দেখি। এটা আমার ছেলের বাড়ি, আমার স্বামীর ভিটে। আমি কেন বেরিয়ে যাব? যাওয়ার হলে তুমি যাও। কি এত বড় কথা? এই বুড়ো, বেরো বেরো এখান থেকে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। বলি তোমার বাবা মা কি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? কথাবার্তার এমন চিড়ি কেন? না দেয়নি। কি করবি বুড়ি? তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি, যাবি। আর যেতে না চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বদমাইশ বুড়ি, জীবনটা পুরো ঝালাপালা করে দিল। আবারও বলছি বৌমা, এমন অনাচার করো না। বিধাতা তোমার এই অন্যায় সহ্য করবেন না। এই ঝড় জলের মধ্যে মানুষ কুকুরকেও তাড়ায় না। আর আমি তোমার স্বামীর মা, একটু ভয় করো। আবারও বড় বড় কথা। এই বুড়ি, বেরো বাড়ি থেকে, বেরো বলছি। এ কি, কে আপনি? আর এই ঝড় জলের মধ্যে এখানে বসে কাঁদছেন কেন? কপালে যদি কান্না লেখা থাকে তবে কান্না ছাড়া আর কি করব বাবা? কিন্তু আপনি এখানে একা একা, আপনার বাড়ি কোথায়? চলুন আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। আমার কোনো বাড়ি নেই বাবা, আমি এই গাছতলাতেই থাকবো। তুমি তোমার কাজে যাও। কিন্তু আপনাকে এভাবে একা ফেলে রেখে আমি যাই কি করে বলুন তো? আর এভাবে বৃষ্টির মধ্যে বসে থাকলে আপনার যে শরীর খারাপ করবে। আর শরীর, এবার আমি গত হতে পারলেই বেঁচে যাই। ছি 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 ছি, এসব কি বলছেন আপনি? আরে উঠুন তো, চলুন আমার সাথে। কোথাও আমার ঠাঁই নাই বাবা। তোমাদের ঘরেও হয়তো আমাকে নিয়ে গেলে কেউ না কেউ বিরক্ত হবে। নিজের ঘরে যার আশ্রয় হয় না, তার আর কোথাও আশ্রয় থাকে না বাবা। আহারে, এভাবে বলবেন না আপনি। তাছাড়া আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না। আপনি আসুন আমার সাথে। আমার ঘরটা ছোট হলেও একজন মায়ের জায়গা ঠিক হবে। তুমি পরের মানুষ হয়েও আমাকে নিয়ে ভাবছো, দেখে ভীষণ ভালো লাগলো বাবা। কিন্তু এই পোড়া কপালে কোনো কিছুই যে বেশি দিন সহ্য হয় না। আপনার দুঃখ আমি ভাগ করে নেব মা। চলুন আমার সাথে। বৃষ্টির হাত থেকে অন্তত আজকে রাতটা বাঁচুন, কালকেরটা না হয় কালকে দেখা যাবে। এত করে বলছো যখন, ঠিক আছে বাবা, চলো। এবার বলুন তো, কি হয়েছে আপনার? এত রাতে এভাবে বৃষ্টির মধ্যে গাছতলায় বসেছিলেন কেন? কি আর বলবো বাবা, দুঃখের কপালে যে সুখ কোনোদিনই ছিল না। কত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, বিয়ে দিলাম, ভাবলাম কপালে হয়তো সুখ আসবে, কিন্তু না, সুখ আর এলো না। কেন, আপনার ছেলে আর বউ আপনাকে পছন্দ করে না? নিজের ছেলে তো, সে কখনো আমার সাথে দুর্ব্যবহার করেনি, কিন্তু বৌমা সারাক্ষণ আমাকে উল্টো পাল্টা বলতো, গালমন্দ করতো। আর আপনার ছেলে, সে বউকে কিচ্ছু বলতো না? বউটা খুবই চালাক, আমার ছেলে বাড়িতে থাকলে কিছুই বলতো না আমাকে, উল্টো আরো দরদ দেখাতো। আর ছেলেটা বাইরে গেলেই
শুরু হতো গালমন্দ। আমিও আর ছেলে বাড়ি ফিরে এলে কিছু বলতাম না। অযথা অশান্তি ডেকে আনার দরকার কি? কি অদ্ভুত, যার ছেলের সাথে বিয়ে করে ঘরে এসেছে তাকেই দেখতে পারে না। ভালোই হয়েছে আমি বিয়ে থাক করিনি, কিন্তু আপনি বাড়ি থেকে বেরিয়ে এলেন কেন? আজ একদম সহ্যের বাইরে এসেছিল সবকিছু। বারবার আমাকে বাড়ি থেকে বের হতে বলছিল, ঘাড় ধাক্কা দেবে বলে ভয়ও দেখাচ্ছিল। তাই নিজের সম্মান বাঁচাতে নিজেই বেরিয়ে এলাম। আমি জানি আমার ছেলে বাড়ি আসলে আমাকে খুঁজবে। থাক, এসব নিয়ে আর ভাববেন না। আজকে থেকে আমি আপনার ছেলে আর আপনি আমার মা। তা হয় না বাবা। কেন হয় না মা? আমাকে কি তোমার ছেলে হিসেবে মেনে নিতে কোনো অসুবিধে আছে? সেটা থাকলে ভিন্ন বিষয়। আরে না, তেমন কিছু না। তাহলে আর কোনো কথা হবে না। আজকে থেকে আমি তোমার ছেলে আর তুমি আমার মা। তুমি সারা জীবন এই ছেলের বাড়িতে মানে নিজের ভারী ভেবে থাকবে, ব্যাস। হ্যাঁ গো, শুনছো? শুনলাম নিমাই দাদার বাড়িতে নাকি কোন মেয়ে মানুষ এসেছে। মানে নিমাই দাদা রাতের বেলা বাড়িতে এনেছে। আরে গিন্নি, আরে মেয়ে পেলে কোথায়? নিমাই তো দেখলাম একজন বয়স্ক মহিলা এনেছে, মায়ের মতো হবে। ওই একই হলো, কোথায় বাড়িতে বউ আনবে তা না, আনলো কিনা মা। খুলিকালে আর কত কিছু দেখবো গো। এভাবে বলছো কেন? আরে হতে পারে মহিলাটি কোনো বিপদে পড়েছিল। নিমাইয়ের তো সাত কুলে তেমন কেউ নেই, তাই হয়তো অসহায় মহিলাটিকে বাড়িতে এনেছে। আরে ছাড়ো তো, এইসব আমার বেশ ভালোই জানা আছে। অসহায় মহিলা না ছাই, দেখবে এই মহিলাই একদিন নিমাই দাদাকে বিপদে ফেলেছে। ফেলেছে তাতে আমাদের কি? গিন্নি, খুব জোর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি সকালে নাস্তাটা দাও দেখি। নাস্তা নাস্তা বানানোর আর সময় পেলাম কোথায় গো? পাড়ায় ঘুরে বেড়ালে সময় পাবে কি করে? বলি কি, এসব পাড়ায় পাড়ায় ঘুরে এর বাড়ি ওর বাড়ির খবর না নিয়ে পারলে নিজের সংসারটা একটু মন দিয়ে সামলাও। তার মানে আমি সংসার মন দিয়ে সামলাই না? তাহলে তোমার সংসারের সবকিছু কে করে? তোমার গত হয়ে যাওয়া মা? এই খবরদার, মা নিয়ে কোনো কথা বলবে না। চাই লাগবে না আমার নাস্তা। ধর, ঘরে গিয়ে বসো, আমি আনছি। সে তোমার নাস্তা তুমি খাও, আমি চললাম। যাও, আবারও গিয়ে দেখো নিমাইয়ের বাড়িতে কি হচ্ছে। কথা কানা কিন্তু মন্দ বলনি। তোমার যা ইচ্ছে তাই করো। আরে আরে, কে গো তুমি? এ বাড়িতে কি করে এলে? তোমাকে তো আগে কখনো নিমাই দাদার বাড়িতে দেখিনি। তুমি কে হও নিমাই দাদার? আমি নিমাইয়ের মা হই। আমি অসহায় নিরাশ্রয় একজন মহিলা। নিমাই আমাকে তার মায়ের জায়গা দিয়ে এ বাড়িতে এনেছে। কিন্তু তুমি কে মা? আমি সরলা, ওই পাশের বাড়িতে থাকি। কিন্তু নিমাই দাদা তোমাকে বাড়িতে আশ্রয় দিল কেন গো মা? কোনো সমস্যা আছে নাকি? না গো না, সমস্যা থাকবে কেন? এমনিতে নিমাই দাদা মানুষটা ভালোই। তবে তবে কি? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? নিমাই দাদা তো মাছ বেচে সংসার চালায়। এটা তো আমি জানি মা, কিন্তু সেই সব মাছই পচা। আর এই জন্যই তো নিমাই দাদা সন্ধ্যায় যায় মাছ বিক্রি করতে। তাই নাকি? আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছে নিমাই যে মাছ আনে সব পচা, কেমন যেন গন্ধ বেরোয়। তবে আর বলছি কি গো, এতে অবশ্য আমার কিছুই না। যে যার মতো করে কাজ করে খাক না, তাতে আমার কি? তা মা, তোমার স্বামী কি করে? আর বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে ওই আমি আর আমার স্বামী থাকি। আর তোমার স্বামী কি করে সেটা তো বললে না মা। আগে আমার স্বামীও নিমাই দাদার সাথে মাছের ব্যবসা করে। মানে ওই পচা মাছের ব্যবসা? কি গো মা, কিছু না বলেই যে চলে গেলে। কি গো মা, আমাকে একাই খেতে দিলে যে? তুমি খাবে না? তুই খেয়ে নে বাবা, আমি কিছুক্ষণ পর খাবো। এ আবার কেমন কথা মা?
তোমার থালাও ভাত বেড়ে নাও, আজকে মায়ের ছেলে একসাথেই খাই। বাবা নিমাই, একটা কথা জিজ্ঞেস করব, আবার মনে কষ্ট নিও না যেন। কষ্ট আবার কেন মা? তুমি বলো তো মন খুলে, আমি কিছুই মনে করব না। তোমারে নিয়ে চারপাশে অনেক কথা শুনছি। মানুষ বলে তুমি নাকি পচা মাছ বেচো। সরলা নামের এক মেয়ে আজ দুপুরে আমায় এসে বললো এসব। তা কথাটা কি সত্যি? হ্যাঁ মা, এ কথা মিথ্যে নয়, আমি পচা মাছই বেচি। কি বলছো তুমি? পচা মাছ বেচে মানুষকে ঠকাও? এতে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। এই গ্রামের মানুষ এসবই খায় মা, আর এরা অসুস্থ হয় না, উল্টো এরা ভালো মাছ খেয়ে অসুস্থ হয়ে যায়। মানে এটা কি বললে তুমি? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তাহলে বলছি শোনো, এই গ্রামের প্রায় সব মানুষই নেশা করে, নেশায় বুঁদ হয়ে থাকে বলতে পারো। হ্যাঁ, আগে আমি ভালো মাছ বিক্রি করতাম, ভালো মাছ কিনে নিয়ে গিয়ে মানে তারা নাকি খাওয়ার পর অসুস্থ হয়ে যেত। পরদিন এসে আমাকে সেই বকাবকি করে যায়। আমি বুঝে উঠতে পারছিলাম না এমনটা কেন করছে। পরে বুঝলাম যে এরা নেশা করবার কারণে ভালো কিছু এদের শরীরে সহ্য হয় না। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় ওই পচা মাছ অল্প টাকায় বিক্রি করতে শুরু করলাম। তারপর কি হলো জানো? কি হলো? তারপর থেকে আর কেউই আমাকে বকাবকি করলো না। এদিকে আমিও পচা মাছ বিক্রি করতে লাগলাম। হ্যাঁ, যে যেটাই খুশি থাকে তাকে সেটাই দিতে হয় মা। এবার বুঝলাম বাবা, তুই তাহলে ঠিকই করেছিস। মা, আর এই সরলা মেয়েটা আসলে একদমই পাত্তা দেবে না। মেয়েটা সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে এই মানুষের সংসারে অশান্তি বাঁধায়। সে আমি মেয়েটাকে দেখেই বুঝে গিয়েছি। এবার তুই খেয়ে নে, আমি একটু ওদিকটায় যাই। ঠিক আছে মা। মিনতি, মা কোথায়? দুদিন ধরে জিজ্ঞেস করছি, তুমি শুধু বলছো মা নাকি মামার বাড়ি গেছে, কিন্তু মা তো সেখানে নেই। আমি গিয়েছিলাম খোঁজ নিতে, মা সেখানে যায়নি। তাহলে বলো আমার মা কোথায়? আমি আমি কিছু জানি না গো, আমি কিছু করিনি। সকালবেলায় আমাকে বলল, বউ আমি তোদের মামা বাড়ি যাচ্ছি, নিতাই এলে নিতাইকে বলিস। আমি ভেবেছি মা সেখানেই গেছে। আবার মিথ্যে কথা। মিনতি, আমি ভালোই ভালোই জিজ্ঞেস করছি, বলে দাও আমার মা কোথায়? কি করেছো আমার মায়ের সাথে? মা বাড়ি থেকে চলে গেছে। কি চলে গেছে? নাকি তুই আমার মাকে তাড়িয়ে দিয়েছিস? আমি সত্যি বলছি, আমি মাকে তাড়িয়ে দিইনি, মা নিজেই গেছে। তুই নিশ্চয়ই আমার মাকে এমন কিছু বলেছিস যার জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো শুধু আমাদের সংসারের কথা ভেবেছিলাম। সংসারের কথা? মাকে তাড়িয়ে দিয়ে এই সংসারের কথা হচ্ছে? তুই কি ভেবেছিস মা ছাড়া আমি তোর সাথে সংসার করব? তাহলে তুই ভুল ভেবেছিস। বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি যা করেছি রাগের মাথায় করেছি। রাগের মাথায় না? ঠিক আছে, থাক তুই তোর রাগ নিয়ে। আমি যাচ্ছি আমার মাকে খুঁজতে। যাও, শিগগিরই মাকে গিয়ে খুঁজে নিয়ে আসো। প্রয়োজনে আমি মায়ের পা ধরে মাপ চাইবো। তার আর প্রয়োজন পড়বে না। আমি আমার মাকে নিয়ে আলাদা থাকবো। তুই তোর বাড়ি ঘর নিয়ে সুখে শান্তিতে সংসার কর। মা, ও মা, তুমি কোথায় গেলে গো মা? কেন এমনটা করলে? আমার আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করতে পারলে না মা? মা, তোমাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। কত জায়গায় তোমাকে খুঁজলাম, তুমি কোথাও নেই। তোমাকে এখন আমি কোথায় খুঁজবো মা? আরে নিতাই, তুমি এসব কি করছো? এত ভীষণ উদাস হয়ে এখানে একা একা রাস্তায় ঘুরছো, বৃষ্টি আর কাদায় ভিজে যাবে। কি অবস্থা তোমার? দাদা, আমি আমার মাকে খুঁজছি, তিনি কোথায় আমি জানি না। মিনতি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নিজের চোখের সামনে মা কষ্টে থাকছে, আমি কিচ্ছু করতে পারছি না। এ কি দাদা, এভাবে কাঁদলে কি হয় নাকি?
এখানে এদিকে একজন বয়স্ক মহিলাকে দেখেছেন? আমার মাকে কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না দাদা। দাদা দেখে থাকলে আমাকে বলুন না। আর না দাদা, এমন কাউকে তো দেখিনি। আরে মায়ের জন্য কত পাগল ছেলে। আপনার জন্য আমার ভীষণ খারাপ লাগছে গো দাদা। আমি এখন আমার মাকে কোথায় খুঁজবো? ও মা গো, তুমি এভাবে আমাকে ফেলে চলে গেলে মা। বলছিলাম কি দাদা, পাশেই আমাদের গ্রাম, তো ওই গ্রামে একবার খুঁজে দেখতে পারেন। বলা তো যায় না, যদি কোনোভাবে সেখানে যায় তাহলে পেয়ে গেলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার বিশাল বড় উপকার করলেন। আরে আগে মাকে খুঁজে তো পাই, তারপর না হয় ধন্যবাদ দেবেন। চলুন দাদা, আমি ওদিকে যাচ্ছি, একসাথেই যাই। সন্ধে আবার হাট বসবে, তাড়াতাড়ি যাচ্ছি। ঠিক আছে, চলুন দাদা। আমাকে একটা কথা বলুন তো, আপনার মা কি অসুস্থ? না মানে এভাবে বাড়ি ছেড়ে চলে গেল কেন? কি আর বলবো দাদা, আমার বউয়ের সাথে আমার মায়ের মিল তো না। মানে আমার বউ মাকে দেখতেই পারে না, তাই মা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। তখন মাকে আটকাতে পারলেন না? তখন আটকালেই তো এখন আর কাঁদতে হতো না। তখন আমি বাড়ি ছিলাম না, বাড়ি থাকলে কি আর মাকে বেরিয়ে যেতে দিই? বুঝেছি। এবার চলুন দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, মাকে ঠিক পেয়ে যাবেন। ও দাদা, তুমি কি পচা মাছ বিক্রি করছো? মানুষকে ভাবে ঠকানোর ঠিকানা দাদা। হ্যাঁ দাদা, এই গ্রামে এটাই চলে। এসব নিয়ে কথা বলবেন না, শেষে নিজেই বিপদে পড়ে যাবেন। কিন্তু এটা তো অন্যায়। আমি নিজের চোখে দেখেও এমন জিনিস বিক্রি করতে দিতে পারি না। দাদারা, এই লোকের থেকে কেউ মাছ কিনবেন না। এই দেখুন, উনি পচা মাছ বিক্রি করছেন। কে তুমি? হ্যাঁ, চুপচাপ এখান থেকে কেটে পড়ো। এত সাহস দেখাচ্ছ কেন? পচা মাছ বলতে কিছুই নেই এখানে, যাও। কিন্তু দাদা, আমি সত্যি বলছি, মানুষকে ঠকানো ঠিক নয়। এই দেখুন, এগুলো পচা মাছ। ওই লোকটা আপনাদের কাছে এগুলো বিক্রি করছেন। ভাই চুপ করো, চুপ করো, এখানে এসব বলতে নিষেধ করলাম না, চুপ করে থাকো। আরে এভাবে অন্যায় করছো, আবার বড় বড় কথাও বলছো। এই মগের মুলুক নাকি? হ্যাঁ, ছাড়ো আমাকে। তোমরা আমাকে এভাবে মারলে কেন? আমি কি করেছি? আমি তো শুধু সত্যিটা বলেছি। উড়ি বাবা, উড়ি বাবা। ভাই বললাম চুপ করে থাকতে, তবুও কথা বলেই গেলে। এখন দেখো তো তোমার কি অবস্থা করেছে সবাই। কিন্তু আমি তো... হায় হায় হায়, এই ভাই কি হলো তোমার? এই রে, এখন আমি কি করি? এই লোকটা দেখে অজ্ঞান হয়ে গেছে। এখন এই অসুস্থ মানুষটাকে এভাবে ফেলে রেখেই যাই বা কি করে? তার থেকে বরং ওকে আমি বাড়ি নিয়ে যাই, সুস্থ হলে পর যেখানে যাবার চলে যাবে। এটাই হলে হবে, এটাই হবে। গিন্নি, আজকে হাটে এক বিরাট কাণ্ড ঘটে গেল। কাণ্ড মানে? হাটে আবার কি হলো গো? ওই নিতাই নামের ছোকরা মুহূর্তের মধ্যে একেবারে হাটটা উল্টে দিল। পচা মাছ নিয়ে বিক্রি করা নিয়ে সে কি চেঁচামেচি করছিল। শেষে একজন ওকে ধরে এমন ধোলাই দিল যে কাঁদতে কাঁদতে বেচারা অজ্ঞান হয়ে গেল। তাই নাকি? বেশি বুদ্ধি ঝাড়াতে গেলে যা হয় আর কি। এই নিতাই কি আমাদের গ্রামে নতুন? নতুন না হলে তো পচা মাছ নিয়ে এমন করার কথা না। মানুষকে নিয়ে এমন হাসাহাসি ভালো না গিন্নি। ছেলেটা তার মাকে খুঁজতে বেরিয়েছিল, আমি ওকে সাথে করে আমাদের গ্রামে নিয়ে এলাম। ওর মাকে যদি এদিকে খুঁজে পাওয়া যায় এই ভেবে আর কি। কিন্তু শেষে কি এক কেলেঙ্কারি হয়ে গেল। বিষয়টা আমি বুঝতে পারিনি গো। আমি কি আর এত কিছু জানি নাকি? কথাটা তুমি অবশ্য ঠিকই বলছো, কিন্তু ছেলেটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। তা সে ছেলেটা এখন কোথায়? ওই হাটেই পড়ে আছে নাকি? আরে না না, আমাদের মহৎ নিমাই ব্যবসায় আছে না, সে তার বাড়িতে গেছে। ও, ভালোই করেছে নিমাই দাদা। অসুস্থ মানুষের সেবা করা তো মহৎ কাজ। তা অবশ্য ঠিকই বলেছ। মা, কোথায় তুমি? শিগগির এদিকে এসো, দেখে যাও, এই বিপদে পড়ে গেছি আমি। কি হলো কি নিমাই? এভাবে চিৎকার করছিস কেন বাবা? আবার কিসের বিপদ ঘটলো? হ্যাঁ বলো না, বারান্দা এসো, এলি বুঝতে পারবে কি বিপদে পড়েছি। কি হলো রে নিমাই? ও কি, হে যে আমার নিতাই! ও বাবা, কি হয়েছে আমার নিতাইয়ের?
মা তুমি একে চেনো? চিনবো কি রে, এ যে আমার ছেলে, আমার নিতাই। কিন্তু ওর এ অবস্থা কি করে হলো? আর বলো না মা, হুট করেই কোথা থেকে যেন এলো, এসেই বলতে শুরু করলো এখানে সব মাছ পচা। এই দেখো ওরা পচা মাছ বিক্রি করছে, এইসব চিৎকার করতে লাগলো তোমাদের ঠকাচ্ছে ঠকাচ্ছে বলে। আমি এত করে বললাম ভাই এখানে এসবই চলে, এগুলো বলে লাভ নেই। আমার একটা কথাও শুনলো না, বলতেই থাকলো। এরপর সবাই মিলে ওকে মারতে লাগলো। কি করবো বলো তো? কি হাল করেছে আমার ছেলেটার, এভাবে কেউ কাউকে মারে? চিন্তা করো না মা, আমি ওষুধ এনে দেবো। হ্যাঁ, 2-1 দিনে আশা করছি সব ঠিক হয়ে যাবে। ও বাবা নিমাই, নিতাইকে ঘরে নিয়ে যা বাবা। এই তো মা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। মাগো, তোমাকে যে খুঁজে পেয়েছি এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তুমি জানো না তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি। তুমি এভাবে আমাকে একা ফেলে রেখে আসতে পারলে মা? আমি কি করতাম বাবা? আমি জানি আমি থাকলে তোর বউ সারাক্ষণ অশান্তি করবে, তাই তো আমি নিজেই চলে এসেছি। ভেবেছি আমি চলে এলে তোদের সংসারটা ঠিক মতো চলবে। তুমি ভুল ভেবেছিলে মা। তুমি কি করে ভাবলে তোমাকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে নিয়েই আমি সংসার করব? পাগলামি করিস না বাপ, তুই ফিরে যা, মিনতিকে নিয়ে সংসার কর। আমি এখানে ভালোই আছি। আমার মা অন্যের বাড়িতে থাকবে আর আমি কিনা ওই শয়তান মহিলাকে নিয়ে ঘর সংসার করব? এটা যে কখনোই সম্ভব নয় মা। এটা অন্যের সংসার নয়, এটা আমার মায়ের সংসার। আর আমার মা এখান থেকে কোথাও যাবে না। আমিও আমার মাকে ফেলে কোথাও যাব না। বেশ তো, থেকে যাও, যেতে হবে না। তুমি আমার ছোট ভাই, সেই হিসেবে তুমি এই বড় দাদার বাড়িতেই থাকতে পারো। সেটা হয় না বাবা। নিতাই, তুই বাড়ি ফিরে যা বাপ। সে অন্যায় করেছে বলে তুইও করবি? বারবার এই কথা বললে আমি কিন্তু এখানেও থাকবো না, চলে যাব দু চোখ যেদিকে যায়। মা ওকে আর জোর করো না। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস কর। আমি এখানে থাকবো আর দুই ভাই একসাথে মাছ বিক্রি করব। পচা মাছ? হ্যাঁ দাদা, আমি বুঝে গেছি সব জায়গায় সব কথা বলা যায় না, তাই আজকে থেকে আমিও আর সব জায়গায় মুখ খুলব না। তাহলে এটাই ঠিক হলো, আমরা দুই ভাই সন্ধে পচা মাছের ব্যবসা করব, আর মা আমাদের জন্য মজার মজার খাবার রান্না করবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।